আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই নাসরিন। একটা ভিডিওতে আপনি পেয়ে যাবেন হরেক রকম হালুয়া বানানোর পদ্ধতি, সাথে থাকছে অনেকগুলো টিপস। চলুন তাহলে শুরু করি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে সুজি টালার সময় পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। চুলার আঁচ লোয়ে রেখেছি। সুজিগুলো ঘিয়ের মধ্যে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, 2 মিনিট ভেজে নিলেই হবে। অবশ্যই অনবরত নেড়ে দিতে হবে এবং দলা ছাড়িয়ে দিতে হবে। সুজিটা ভাজা হয়ে গেছে এবং খুব ঝরঝরে হয়েছে। আগে থেকে 3 কাপ দুধ গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 2 কাপ সুজির জন্য 3 কাপ দুধ। 3 কাপ দুধই একটা পারফেক্ট টাইট হালুয়া তৈরি হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়ার কারণে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। চিনি দিয়ে দিলাম 1 কাপের কিছুটা কম। সামান্য লবণ দিয়ে দিলাম। চিনি আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, তবে হালুয়া কিন্তু কম চিনিযুক্ত খাবার। এটি তৈরি করার জন্য বা খাওয়ার জন্য কোনো অকেশন লাগবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। চিনিটা গলে গেলে ব্যাটারটিকে 3 ভাগে ভাগ করে নেব। এই কাজটি ব্যাটারটি পাতলা থাকা অবস্থায় করতে হবে। 3 ভাগের 2 ভাগ সুজি উঠিয়ে রাখছি আর 1 ভাগ কড়াইয়ে রেখে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, অরেঞ্জ কালার অ্যাড করলাম। এবারে 2 মিনিট নেড়ে দিতে হবে এবং দলা পাকিয়ে যেন না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সুজি নাড়ার সময় দলাগুলো মাইল্ড করে দিতে হবে। এই কাজটি অনবরত করে যেতে হবে, নয়তো সুজি দেখতেও ভালো হবে না এবং হালুয়াগুলো খেতেও সুন্দর লাগবে না। 2 মিনিট পরে এরকম একটা টাইট ব্যাটার তৈরি হয়েছে। এবারে এটিকে একটি থালায় উঠিয়ে রাখছি এবং বিছিয়ে দিচ্ছি সমান করে। এই কাজটি অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে। দেখুন, এভাবে সমান করে দিলাম। বাকি থাকা সুজি দিয়ে আরও 2 কালারের হালুয়া বানাবো। রেখে দেওয়া সুজি থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি গ্রিন ফুড কালার। আবারও যথারীতি লো আঁচে মিশিয়ে নিচ্ছি এবং 2 মিনিট পরে তৈরি হলো গ্রিন কালারের হালুয়া। বাকি অংশটা হোয়াইট কালার রাখবো। 2 মিনিট পরে তৈরি হয়ে গেল হোয়াইট কালারের হালুয়া। সকালের নাস্তায় রুটি, পরোটা বা লুচির সাথে অনেকেই এভাবে হালুয়া খেতে পছন্দ করে। 3 কালারের হালুয়া তৈরি হয়ে গেল। সাদা হালুয়াটা বরফি স্টাইলের করব, তাই কিছু কাঠবাদাম ও পেস্তা বাদামের কুচি ছড়িয়ে দিলাম এবং একটি স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আমার কাছে কুকি কাটার আছে, কুকি কাটার দিয়ে এই হালুয়াগুলো কেটে নেব। আপনাদের কাছে যদি পিঠা তৈরির কোনো মোল্ড থাকে আপনারা সেটিও ব্যবহার করতে পারবেন। কুকি কাটারটি এভাবে হালুয়ার মধ্যে আস্তে করে বসিয়ে দেব। এবং সাবধানে উঠিয়ে নেব। কুকি কাটার থেকে হালুয়াটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। দেখুন হালুয়াটা দেখতে কতটা সুন্দর লাগছে। কালারফুল হালুয়া বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করে। এই হালুয়াগুলো আপনি যদি কারো সামনে পরিবেশন করেন তাহলে দেখবেন তার মন ভালো হয়ে গেছে এবং আপনার রান্নার প্রশংসা করবে। সবগুলো হালুয়াই আমি এভাবে কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। কালারফুল হালুয়াগুলো তৈরি হয়ে গেল। রয়ে গেল হোয়াইট কালারের হালুয়া। হোয়াইট কালারের হালুয়াটা আমি বরফি আকারে কেটে নেব।
আপনারা চাইলে সব ধরনের কালারই বরফি আকারে কেটে নিতে পারবেন। আপনি যদি যে কোনো এক কালারের হালুয়া বানান তাহলে সময় লাগবে মাত্র 5 মিনিট, আর যদি আমার মতো বিভিন্ন কালারের বানান তাহলে সময় লাগবে 10 মিনিট। এভাবে হালুয়া বানালে নর্মাল ফ্রিজে রেখে 15 দিন পর্যন্ত খাওয়া যাবে, আর বাহিরে রাখলে 2 দিন পর্যন্ত ভালো থাকবে। সুজির হরেক রকম হালুয়া তৈরি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো যদি লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো বাটনটি প্রেস করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।